কোন বাংলা? শ্রী চৈতন্যদেবের ভূমি, স্বামী বিবেকানন্দের মাটি, লোকনাথ বাবার মাটি। এই মাটিতে জগৎজননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণ দেব জন্মেছেন। এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন। আপনারা দেখেছেন। তাই একে তাড়াতে হবে। 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 6,888 শিল্প তাড়িয়েছে টাটা সহ। একে ছাড়বেন না আপনারা। 8,200 স্কুল বন্ধ করেছে এক বছরে। 1 টিচার স্কুল, নো টিচার স্কুল। রাজ্যে 9,54,000 স্নাতকে সাম্মানিকে আসন আছে, 3 লক্ষ ভর্তি হয়েছে। বাবা মারা বলে লিখতে পড়তে পেরেছিস, সই করতে পেরেছিস, যথেষ্ট, আর পড়াবো না, টাকা খরচ করব না। মমতা থাকলে চাকরি হবে না। একদম ঘোষিত অবস্থান। বিজেপিকে আনুন। এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। টাটাকে ফিরিয়ে আনতে হবে। এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে। এই রাজ্যকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন 61টা রেল প্রজেক্ট, একাধিক এয়ারপোর্ট, একাধিক সমুদ্র বন্দর, জমি দিচ্ছে না। 91,000 কোটি টাকা হাতে নিয়ে বসে আছি। নরেন্দ্র মোদীজি বলেছেন। এ সরকার দেশকে দুর্বল করছে। 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য। কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায়। আপনারা টিভিতে দেখছেন না? যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে। স্বরূপনগর, ভাগলবা পিলপিল করে পালাচ্ছে। কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘটতে। সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ, 14টা বাচ্চা, পেটলা পুটলি নিয়ে ভাগলবা। এরা কেউ ভারতীয় নয়। এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন। এসআইআর করতে দেব না। আমি ফর্ম ফিল আপ করিনি। আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না। আমি করজোড়ে আপনাকে আবেদন করব। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে উস্কাচ্ছে। কোন হিন্দু লোককে বলবো আর রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো, তৃণমূলের হাতে ফর্ম ফিল আপ করবেন না। ভুল করে দিচ্ছে, যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না উঠে। একদম করবেন না। যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও। এই সংবিধান, আজকে সংবিধান দিবস, বাবা সাহেব আম্বেদকরের ছবি, তাকে প্রণাম করেছি আমরা। সংবিধানের 4টা স্তম্ভ। 1 নম্বর হচ্ছে ল মেকার, নির্বাচিত প্রতিনিধি। কি অবস্থা নির্বাচিত প্রতিনিধির? বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে। আমার নিজের কথা আমি বলবো না। আমি ওনাকে হারিয়েছিলাম। মাত্র 70টা এমএলএ, উনার 200-র বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না, লাইভ করতে পারে না। আমার ভাষণ দেখালে উনার ভোট কমে যায়। তাই এই 4.5 বছরে 11.5 মাস সাসপেন্ড করেছে 5 বার বিরোধী দলনেতাকে। ভারতে কোথাও পাবেন না। ল মেকার খগেন মুর্মু, আদিবাসী এমপি, 2 টার্ম এমএলএ ছিলেন, 2 টার্মের এমপি, আদিবাসী নেতা, রিলিফ দিতে গেছিলেন। রক্ত দেখেননি? দেখেননি তার মুখ থেকে রক্ত? তাই ল মেকারদের অবস্থা বাবা সাহেবকে সামনে রেখে বলি কি অবস্থা। দ্বিতীয় ব্যুরোক্রেসি। মনোজ আগরওয়াল সিও কে বলছে তোমার দুর্নীতি খুলবো, বলছে ছোট বাবু, ধমকাচ্ছে ব্যুরোক্রেসিকে। এদের অত্যাচারে সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তরা পালিয়ে গেছে রাজ্য থেকে। ভালো অফিসারদের কম্পালসারি ওয়েটিংয়ে বসিয়ে রাখে।
এই তো ব্যুরোক্রেসির অবস্থা। তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি, কে আক্রান্ত হননি? জাস্টিস রাজাশেখর মান্থা, তার বাড়িতে পোস্টার দিয়েছিল অমিত শাহজি আমার পোস্টার। জাস্টিস কৌশিক চন্দ্র, তার চেম্বারে তালা লাগিয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র 5 লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জিকে। জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, প্রতি পদে পদে হেনস্থা করেছিলেন, বলেছিলেন আপনি ওই ঠান্ডা ঘরে বসে কলম চালাচ্ছেন, আসুন ময়দানে দেখে নেব। অভিজিৎ বাবু চাকরি ছেড়ে ময়দানে নেমেছিল, আপনারা 80,000-এর কাছাকাছি ভোটে জিতিয়ে অভিজিৎ গাঙ্গুলির চ্যালেঞ্জকে আপনারা সমর্থন করেছিলেন। তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের 4টে স্তম্ভ, ল মেকার, এমপি, এমএলএ, ব্যুরোক্রেসি, বিডিও, ডিএম, আইএস, আইপিএস আর জুডিশিয়ারি, কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া, 4টে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন, এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি, আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, আপনার ভাইপো যাবে জেলে, আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো। আমাদের নাম মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মেলে, চাও না যেটা এপ্রিল 2026-এ তাই হবে। বাড়ি যান, এসআইআরটা ভালো করে করুন। মেরা বুথ সবসে মজবুত, একদম ছক্কা মারবো, 16-0 করবো। কোলাঘাট থেকে এগরা, পাঁশকুড়া থেকে পটাশপুর, পদ্ম, মোদি, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা। আর মা বোনেদের কথা দিয়ে গেলাম, উড়িষ্যায় সুভদ্রা যোজনা 50,000, দিল্লিতে রেখাগুপ্ত 2500, হরিয়ানা 2100, লাডলি বহিন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ 2500, মহারাষ্ট্র 2000। বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে 6000। 3 লাখের বাড়ি 1,20,000-তে বাড়ি হয় না। সৌর আলো, নলে জল, শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে। ওই আটাগুলো পশুরাও খায় না, বিজেপিকে আনুন। যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে, পনির থাকবে, দুধের গ্লাস থাকবে। আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব। হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে, ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে। জনগণের সরকার হবে, পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।